হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। বর্তমান সময়ে স্ট্রবেরি যে পরিস্থিতি যেরকম আছে আমার গাছের, সেরকম একটি মানে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা সুইট সেনসেশন, মানে এটা আমার গাছে মানে গত সপ্তাহে কয়েকটি হারভেস্ট করেছিলাম আর আজকে কয়েকটি হারভেস্ট করেছি। তো ফলটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ফলের ফ্লেভারটাও ভালো এবং ফলের সাইজও ভালো। সব মিলিয়ে এটা মোটামুটি 7 থেকে 10 দিন মানে আমেরিকান ফেস্টিভ্যালের চেয়ে আগাম আছে। একই সাথে লাগিয়েছিলাম ফেস্টিভ্যালে, কিন্তু এখনও পাকা শুরু হয়নি। কিন্তু সুইট সেনসেশন যেটা, সেটা কিন্তু অলরেডি পাকা শুরু করেছে এবং খেতে বেশ সুস্বাদু। তো যেহেতু আমি এবারই প্রথম করেছি, সেই হিসেবে এই জাতটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটি জাত। আর মানে এটার সবচেয়ে বড় সুবিধা হলো রোগ নেই, একেবারে নীরব। আপনি সিম্পল ফাঙ্গিসাইড স্প্রে করলেই কিন্তু এটা অনায়াসে চাষ করা সম্ভব। আর আরেকটি জাত যেটা উইন্টার ডন, এই বছরে নিয়ে এসেছি। এটার ফল এখনও পাকেনি, অর্থাৎ ফল এসছে এবং ফলের সাইজও বেশ ভালো এবং অনেক সুন্দর মনে হচ্ছে। তো এটা এটা ফল পাকলে তখন আবার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে মনে হচ্ছে যে উইন্টার ডনটা অনেক সুন্দর একটি ভ্যারাইটি হবে, মানে যেমনটি ইন্ডিয়া থেকে শুনে নিয়ে এসেছিলাম সেরকম যদি হয় তাহলে এটাও একটি ব্যবসা সফল জাত হবে। এটা অনায়াসে আপনি করতে পারবেন, কারণ এতে কোনো সন্দেহ নেই। এতে রোগ পোকামাকড় কোনোটারই তেমন আক্রমণ হয় না। নর্মাল ওষুধ দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যায়। এই দেখুন, এটা হলো উইন্টার ডন। এই উইন্টার ডনের দেখুন কতগুলো ফল এসছে। মানে প্রথমে প্রায় 20-25টার মতো ফল আসে, আবার আরেকটা সাইডে পরে আরও আসবে। এবং এর বৈশিষ্ট্য হলো যে দীর্ঘ টাইম ফল দেয়, মানে প্রচুর ফল দেয়। আর রোগ নেই, একেবারে পাতা মরা অথবা অন্য কোনো রোগ একেবারেই এর ধারে কাছে আসে না। অর্থাৎ 100টি গাছ লাগালে আপনি 100টা গাছই আপনি টিকে যাবে, একটি গাছও মরবে না। এদিকে মানে একেবারে মানে নিশ্চয়তা দিয়ে বলা যায়। সুতরাং যারা আগামীতে করতে চান তারা কিন্তু এই উইন্টার ডনটা অনায়াসে করতে পারবেন। চারা মরার গ্যারান্টি থাকবে 100%। আপনারা মাদার প্লান্ট এখনই সংগ্রহ করতে পারেন অথবা কিছুদিন পরেও সংগ্রহ করতে পারেন। তবে আমার কাছে মাদার প্লান্ট অ্যাভেলেবল আছে। আমি অনেকগুলো মাদার প্লান্ট চারা তৈরি করেছি, প্রায় 1500-এর মতো, বড় পিপি সাইজের ব্যাগে আর কি, 5x সাইজের ব্যাগে। এছাড়া বাড়ি 2 এবং বাড়ি 3 টিস্যু কালচারের চারা রয়েছে। টিস্যু কালচারে এই বছরের চারা থেকে এই যে এটা বাড়ি 2, এই চারাগুলো তৈরি করছি। তবে এটার সংখ্যা খুবই কম, এটা বেশি অ্যাভেলেবল নাই। হয়তো এক আধ মাস পরে এটা পাবেন, বেশি পরিমাণে পাবেন। এটা ফলের সাইজ কিন্তু অনেক সুন্দর, অনেক বড় সাইজ। এটা অনেকেই আমি মানে আমার কাছ থেকে চারা নিয়ে অনেকেই করেছেন, তারা অলরেডি এবছরে ফল পাচ্ছেন আর কি। ফলটা মোটামুটি ভালো, খারাপ না। ফলের ফ্লেভার এবং খেতে সুস্বাদু এবং প্রচুর ধরে, এটাও প্রচুর ধরে এবং গাছ মানে দীর্ঘদিন বাঁচে, লংজিভিটি বেশি, রোগও কম, ফেস্টিভ্যালের চেয়ে রোগ কম। আর ফেস্টিভ্যালের প্রোডাক্ট আমি পরে দেখাবো। ফেস্টিভ্যালটা আসলে কী পরিমাণ যে কষ্ট করছি তার আর মানে বলে শেষ করা যাবে না। আসলে ফেস্টিভ্যালের ফলটা সব স্ট্রবেরির চেয়ে ভালো, মানে চামড়াটা একটু মোটা এই হিসেবে, কিন্তু এই গাছ তৈরি করা যে এত কঠিন, মানে চিন্তার বাইরে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল, মানে কতবার মানে যে রিপ্লেস করেছি তার ঠিক নেই। একই জায়গায় 3বার পর্যন্ত রিপ্লেস করেছি। তারপরেও গাছ মানে সতেজ গাছ, সুন্দর গাছ লাগাই, আবার যেরকম সেই রোগ হয়ে মানে মরার মতো হয়ে যায়, পরে তুলে ফেলে দিয়ে আবার লাগে। তো অবশেষে আমি কিন্তু ওই গ্যাপ ফিলিং দেওয়ার জন্য আমি উইন্টার ডন বেছে নিয়েছি। উইন্টার ডন চারা আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, এখনও অনেক চারা রয়েছে। যেগুলো চারা উঠে আমি ওই
মানে ফেস্টিভ্যালের যে গ্যাপ, ওই গ্যাপে কিন্তু উইন্টার ডন চারা লাগিয়ে দিচ্ছি। এতে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার ফল হলেই তো হয়ে গেল। আর ফলটা যদি ভালো হয়, খেতে যদি সুস্বাদু হয়, কালার ফ্লেভার যদি ভালো হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা আগামীতে আপনাদেরকে মানে আহ্বান করব যে আপনারা মানে যে যাতে রোগ হয় সেটা ভালো হলেও যদি করে সফলতা না পান, তাহলে তো করে লাভ নাই। অর্থাৎ 100টা গাছ লাগালে আপনার 60টা গাছই মরে যাবে, সেখানে আপনি তো লাভ করতে পারবেন না। আমাদের কাছে চারা অ্যাভেলেবল থাকে, তাই আমরা ওই তুলে ফেলে দিয়ে আবার লাগাই, মানে এভাবে করতেই থাকি, শেষ পর্যন্ত করতেই থাকি, মানে কোনো গ্যাপ রাখি না। গ্যাপে মারা যাবে, সাথে সাথে তুলে ফেলে আবার লাগাচ্ছি। আমাদের চারা অ্যাভেলেবল আছে, কিন্তু যারা আপনার নতুন চাষি তাদের কাছে তো চারা অ্যাভেলেবল আপনারা নাই, আপনাদের কাছে নেই। কাজে আপনারা যদি 5,000 চারা নেন 1 বিঘার জন্য, তাহলে ওখান থেকে যদি আপনার 2500 চারা মরে যায়, তাহলে তো আপনার মানে ব্যবসা শেষ, আপনি লাভ কখনোই করতে পারবেন না। এবং খেতে গেলে আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে চারা দেখে, মানে এত সুন্দর করে করে রাখছেন, দেখেন যে মাঝে মাঝে গাছ নাই, গাছ মরে গেছে, পাতা মরে যাচ্ছে, ফল সহ মরে যাচ্ছে। ফেস্টিভ্যালে যে সমস্যাটা, ফল সহ মরে যায়, তাহলে আপনি দেখে তো মানে অস্থির হয়ে যাবেন যে আমি কি করলাম, মানে এত সুন্দর গাছ ছিল, সে গাছ আস্তে আস্তে এভাবে মরে গেল। তো এটা আসলে রোগ রেজিস্ট্যান্স হয়ে গেছে বাংলাদেশের আবহাওয়ার সাথে, কাজে বলে আর মানে শেষ করা যায় না। আর রোগ সহজে এটা রিমুভ করা যায় না, খুবই কঠিন। তো এখন নতুন নতুন ভ্যারাইটি আমাদের করতে হবে, যে ভ্যারাইটিগুলো মানে রোগের সাথে ফাইটিং করে টিকে থাকতে পারে বাংলাদেশের আবহাওয়ার সাথে। যদি এটা শীতকালীন ফসল, মানে শীতের দেশের ফসল, যে দেশে মানে তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি থাকে, সেই সময় কিন্তু এটা খুবই সুন্দর হয়। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা তো কম, তাপমাত্রা খুবই অল্প দিন থাকে, মানে মাত্র 2 মাসের মতো, 2-2.5 মাসের মতো, এই শর্ট ডিউরেশনে যেটুকু হয় আর কি। একসময় তো বাংলাদেশে চিন্তাই করা যেত না যে স্ট্রবেরি চাষ হবে। তো এই ধরনের সব রকমের ফসলই হচ্ছে, আঙ্গুর, কমলা, মালটা থেকে শুরু করে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, সব রকমের ফসল কিন্তু চাষ করা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার একটি প্লটে দেখাচ্ছি, এভাবে আমি পানি দিই, অর্থাৎ একেবারে পানি ছেড়ে ভাসিয়ে দিই, ক্যানেল ভরে যায়, তারপরে ক্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আমি ইউরিয়া, টিএসপি, এমওপি সার মিক্সার করে ব্যবহার করি। মাঝে মাঝে ইউরিয়া দিই, আবার ড্যাপ সারও দিই। মানে ক্যানেলে আপনি যে কোনো সার দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, নির্দিষ্ট মাত্রায় হাতের মাপ মতো একটু দিবেন, কোনো সমস্যা নাই। ক্যানেলে সার দিলে গাছের কোনো ক্ষতি হবে না, মানে ক্যানেলে পানিতে গলে আস্তে আস্তে গাছের গোড়ায় যেটুকু যাবে হালকা পরিমাণে পাবে, এইটুকুতেই হয়ে যাবে। বন্ধুরা, এই যে এই বছরে টিস্যু কালচারের চারা নিয়ে এসেছি আমি, মানে রিসেন্ট নিয়ে এসেছি আর কি, ল্যাবের চারা। এটা 4 পিস চারা নিয়ে এসেছি। দেখা যাক, এই চারাগুলো আজকে বিকেলে লাগাবো। আমি একটি বেড রেডি করেছি, এই চারাগুলোর থেকে আমি মাদার প্লান্ট চারা তৈরি করব। চারাগুলো থেকে যখন হিউজ পরিমাণে চারা হবে, তখন আপনাদেরকে সরবরাহ করতে পারবো। আপনারা অবশ্যই যোগাযোগ করে চারাগুলো নিতে পারবেন। যারা স্ট্রবেরি চাষে আগ্রহী এবং ব্যবসা সফল হিসেবে করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করে ভালো জাত নেবেন, অথবা আমার খামারে এসে দেখে বুঝে জাত নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।